নমস্কার বন্ধুরা, মাধুরীর হেসেলে সকলকেই স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে ব্রোকলির একটি দারুণ রেসিপি নিয়ে হাজির হলাম। দেখো, এখানে আমি দুটো ব্রোকলি নিয়ে নিয়েছি। ব্রোকলির ফুলগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার এক একটা ব্রোকলির মধ্যেখানে আমি কেটে নেব। এই ব্রোকলি বা সবুজ ফুলকপি খাওয়া কিন্তু অত্যন্ত পুষ্টিকর, এর গুণাগুণ অপরিসীম। এখানে আমি 300 গ্রাম পনির নিয়ে নিয়েছি। পনিরগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 1 কাপ মতো মটরশুঁটি। প্রথমেই একটা মশলা তৈরি করে নিচ্ছি। 2 ইঞ্চি মতো আদাকে ছোট ছোট টুকরো করে নিয়ে নিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা নিচ্ছি। দিয়ে দিচ্ছি 10-12টা মতো রসুন আর 3টে মিডিয়াম সাইজের টমেটোকে মধ্যেখানটা কেটে দিয়ে নিয়ে নিচ্ছি। এগুলোর একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এরপর একটা পাত্রে বেশ কিছু পরিমাণ জল নিয়ে ব্রোকলিগুলোকে এর মধ্যে দিয়ে দেব, যাতে করে ব্রোকলিগুলো পুরো ডুবে থাকে। ব্রোকলিগুলোকে 4 থেকে 5 সেকেন্ড মতো আমি ফুটিয়ে নেব। ব্রোকলি কিন্তু খুব বেশি ফুটাতে নেই, বেশি ফুটিয়ে নিলে এর কালারটা নষ্ট হয়ে যায়। আর ব্রোকলি একটু নরম তো, তাই খুব বেশি ফোটানো প্রয়োজন নেই। ব্রোকলিগুলো আমার ফোটানো হয়ে গেছে, এখন আমি ছেঁকে তুলে নিচ্ছি। এরপর কড়াইয়ে 1 টেবিল চামচ সাদা তেল গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। নুনটা দিয়ে পনিরগুলোকে আমি হালকা ভেজে তুলে নিচ্ছি। তেলের মধ্যে নুন দিয়ে দিলে পনিরগুলো কিন্তু টেস্টটা ভালো লাগে। এবার কড়াইয়ে 2 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিয়ে ব্রোকলিগুলোকে আমি দিয়ে দিচ্ছি। ব্রোকলিগুলোকে আমি হালকা ভেজে তুলে নেব। খুব বেশি কিন্তু আমি ভাজবো না, যেরকমটা ফুলকপি ভাজে সেরকম কিন্তু এটা ভাজবো না। দেখো, ব্রোকলিগুলো আমার ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি কিন্তু আমি আর ভাজবো না। এখন ব্রোকলিগুলোকে আমি একটা থালার মধ্যে উঠিয়ে নিচ্ছি। এরপর ওই কড়াইতেই আরও 2 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি লালচে করে ভেজে নেব, তবে তার আগে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা এই পর্যায়ে দিয়ে দিলে পেঁয়াজটা কিন্তু খুব জলদি ভাজা হয়ে যায় আর খুব সুন্দর একটা কালারও আসে। দেখো, পেঁয়াজটা লালচে করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে তৈরি করে রাখা মশলার পেস্টকে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। মিক্সার জারটাকে ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখো, মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন এর মধ্যে আমি মটরশুঁটিটাকে দিয়ে দেব। মটরশুঁটিটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়ে 3 থেকে 4 মিনিট পর্যন্ত ঢাকা দিয়ে আমি কষিয়ে নেব। ফিরে এলাম 4 মিনিট পর। ঢাকাটা খুলে দেখি, দেখো মটরশুঁটিটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ব্রকলিগুলোকে দিয়ে আবারও আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আমার রেসিপিগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওতে লাইক দিও, কমেন্টে আমাকে অতি অবশ্যই জানাও রেসিপিগুলি কেমন হচ্ছে, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। ভালোভাবে কষানো হয়ে গেলে ভেজে রাখা পনিরগুলোকে এই পর্যায়ে অ্যাড করে দিলাম। এখানে বলে রাখি, তোমরা চাইলে পনিরের পরিবর্তে কিন্তু আলুও ব্যবহার করতে পারো। পনিরগুলোকে দিয়ে মশলার সঙ্গে আবারও বেশ ভালোভাবে মিক্স করে নিয়ে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। চিনিটা কিন্তু অবশ্যই করে দিতে হবে বন্ধুরা, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে গরম জল। একবার নাড়িয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিট মতো আমি এটা হতে দেব। ফিরে এলাম 5 মিনিট পর। দেখো কি অপূর্ব কালারটা হয়েছে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার। তোমরা চাইলে এখানে বাটারের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারো। ইচ্ছে না হলে বাটার বা ঘি কোনোটাই দেওয়ার প্রয়োজন নেই, তবে ঘি বা বাটার দিলে এর স্বাদটা কিন্তু দুর্দান্ত হয়। ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 মুঠো মতো ধনেপাতা কুচি। ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে একটা ঢাকা দিয়ে 2 মিনিট মতো আমি রেখে দেব, যাতে করে বাটার, গরম মশলা, ধনেপাতার ফ্লেভারটা সবজির মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। 2 মিনিট পর সবজিটাকে আমি গরম গরম সার্ভ করে দেব। ব্রোকলির এই রেসিপিটা অবশ্যই করে একবার ট্রাই করো বন্ধুরা, এটা কিন্তু খেতে অপূর্ব হয়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই করে লাইক দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।